আলোচনায় তোমাকে স্বাগতম। শুরুবালি আমরা দেখতে পাচ্ছি যে একজন মডেল যার নাম আবির ইসলাম, উনি মিস মেক্সিকো নির্বাচিত হয়েছেন। উনি অভিযোগ করেছেন মেঘনা আলমের বিরুদ্ধে। মেঘনা আলমের বিরুদ্ধে উনি একটি অভিযোগ করেছেন যে উনাই ৬ লাখ টাকার বিনিময়ে ওনাকে কিছু সুবিধা দেওয়ার কথা ছিল, কিন্তু সুবিধা না দিয়ে বরঞ্চ উনি হেনস্থা করছে। অভিযোগ করেছে গুরুতর যে ওনার কাছে ৩.৫ লাখ টাকা দেওয়ার পরে মেঘনা আলম ওনাকে অনৈতিক প্রস্তাব দেয়, মানে বিভিন্ন লোকের কাছে গিয়ে মানে বেড শেয়ার করতে হবে, এরকম একটি অভিযোগ উনি তুলেছেন। আমরা জানি যে মেঘনা আলম একজন পাবলিক ফিগার এবং উনি খুবই বিতর্কিত। এর আগেও সৌদি অ্যাম্বাসেডারের কাছ থেকে $10 মিলিয়ন ঘুষ চাওয়ার অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, যার ফলশ্রুতিতে উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং জেলও খেটেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম উনি একটি নির্বাচন করছেন, সেই নির্বাচনে উনি ঠকেছেন এবং উনি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। উনি না হলেও ১০০-র উপর স্ট্যাটাস দিয়েছে যে উনি ভার্জিন। ঠিক এরকম একটি জঘন্যতম ঘটনা মেঘনা আলম কীভাবে করলেন যে ৬ লাখ টাকা নিয়ে একজন মডেলকে সুবিধা দেওয়ার কথা বলে সুবিধা না দিয়ে বরঞ্চ উনি বলছে যে আর একজনের সাথে বেড শেয়ার করতে হবে। তুমি কি আমাকে বলবে এই ব্যাপারে? হ্যালো আপু, আমি আবির ইসলাম। এই বছরের মেক্সিকো বাংলাদেশ হয়েছি। আমার সাথে মেঘনা আলমের কন্ট্রাক্ট হয়েছিল যে আমি তাকে ৬ লাখ টাকা দেওয়ার বিনিময়ে সে আমাকে ইন্টারন্যাশনাল প্যাজেন্টে পাঠাবে। অ্যান্ড তাকে ৩.৫ লাখ টাকা দেওয়ার পর থেকে সে আমার জন্য কিছু ফ্যাসিলিটিস প্রোভাইড করছিল না, যেটার মধ্যে ইনক্লুড ছিল আপনার ভিসা, টিকিট, আমার ড্রেস, আমার প্রেস কনফারেন্স, আমার ফার্স্ট লুক শ্যুট, আমার অ্যাডভোকেসি, আমার ইন্ট্রো, সব কিছুর ভিডিও, এভরিথিং। সে ৩.৫ লাখ টাকা নেওয়ার পর একটা কিচ্ছু আমার জন্য করে নাই। তার বাসায় আমাকে ডাকে এবং যাওয়ার পরে সে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে যে আমি যদি তার কথা মতো না চলি তাহলে বেসিক্যালি সে চাচ্ছিল আমি বিভিন্ন ধরনের লোকজনের সাথে শুই। সে আমাকে ওটার জন্য ব্ল্যাকমেল করছিল, যেহেতু আমি অলরেডি অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছিলাম। ইন্টারন্যাশনালটাতে আমাকে পাঠাবে না। তারপরে আমি ইন্টারন্যাশনাল চেয়ারওম্যানের সাথে যখন এই ব্যাপারটা শেয়ার করেছি, সে আমাকে বলেছে যে কোনো ভয় পেতে না, আমি যেন ইন্ডিভিজুয়ালি প্যাজেন্টের মধ্যে পার্টিসিপেট করি। কিন্তু মেঘনা আলম তারপর থেকে আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছে। ও লাস্ট 2 মাস থেকে সে খুবই বাজেভাবে আমাকে থ্রেট করছে এবং আমার বাসা পর্যন্ত লোক আসছে এবং আমার আরেক ফ্রেন্ডকে দিয়ে ফোন করে বলাচ্ছে যে আবিলা যদি কিডন্যাপ হয়ে যায় বা মার্ডার হয়ে যায় আমাকে ব্লেম করতে পারবে না। এখন আসলে আমার এমন অবস্থা হয়ে, এটা আসলে খুবই গুরুতর অভিযোগ, আর এর পেছনে একটা বড় সামাজিক প্রভাবও কাজ করছে। মেঘনা আলমের অতীত বিতর্কগুলো মানুষ মনে রাখছে, আর তার রাজনৈতিক যাত্রা অনেকেই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এই ধরনের লেনদেনের অভিযোগ, বিশেষ করে যখন কোনো পাবলিক ফিগার জড়িত, তখন বিশ্বাস হারানোর ঝুঁকি থাকে, আর সেই বিশ্বাস ফিরে পাওয়া দারুণ চ্যালেঞ্জিং। এখন দেখা যাবে এই ঘটনাটা কিভাবে আইনগত বা সামাজিকভাবে মোকাবিলা করা হয়, কারণ এটা সত্যিই অনেকের জন্য চিন্তার বিষয়। না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যে উনি এভাবে নিজেকে ভার্জিন বলে এবং আর একটা মেয়েকে বলে বেড শেয়ার করতে, মানে আমি বুঝলাম না যে